পাইথন নিয়ে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব আপনাদের সাথে হচ্ছে ফর লুপ নিয়ে, যে হাউ টু ইউজ ফর লুপ অন পাইথন। টার্মিনালটা ওপেন করে ফেলি। তো ডেস্কটপে আমরা পাইথনের একটা ফর লুপের একটা ফাইল তৈরি করে রেখেছি, সেটাকেই আমি ওপেন করি ভিমে। আচ্ছা, তো ইনসার্ট করে ফেলি। তো আজকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে ইউজ অফ ফর অন পাইথন, এবং একটা আউটপুট দেখার চেষ্টা করবো। এটা হচ্ছে 1 2 3 4 5 এরকম একটা জিনিস আর কি। তো অন্যান্য প্রোগ্রামিংয়ে ফরটা যেই পারপাসে ব্যবহৃত হয় বা যেভাবে লুপিংয়ে ব্যবহৃত হয়, পাইথনে ঠিক একইভাবে ব্যবহৃত হয় না। এটার সিনট্যাক্সটা অনেকটা এরকম যে আপনি শুরু করলেন হচ্ছে ফর দিয়ে। তো ফর দেওয়ার পরে আপনি একটা ভেরিয়েবল নেবেন, সাপোজ এটার নাম হচ্ছে ইন্ডেক্স। এইটা হচ্ছে ইন্ডেক্স, যে ভেরিয়েবলটা আপনি ডিক্লেয়ার করলেন, এইটা হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, মানে এইটা মূলত কাউন্টিংয়ের কাজটা করবে। ইন দিলেন, দেওয়ার পরে আমরা একটা ফাংশন ব্যবহার করব, এটা হচ্ছে রেঞ্জ নামক একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে যদি আপনি প্যারামিটার হিসেবে সাপোজ 5 দিয়ে দেন, তাহলে ঘটনাটা ঘটবে কি? তো এইখানে একটা কোলন অবশ্যই দিবেন। দেওয়ার পরে যেটা আপনার এক্সিকিউটেবল সেন্টেন্স যেটা আছে বা যে স্টেটমেন্ট আছে, তো স্টেটমেন্টে আমরা কি করতে চাচ্ছি, সিম্পল প্রিন্ট করব হচ্ছে ইন্ডেক্সের মানটা। প্রিন্টেক্স করব ইন্ডেক্সের মানটা। ঘটনাটা কি ঘটবে, যে এইটা হচ্ছে কাউন্টার, ইন্ডেক্সটা হচ্ছে কাউন্টার, আর রেঞ্জের ভিতরে যে 5 দেওয়া আছে, তার মানে কাজটা করবে হচ্ছে এরকম, যেটা এখানে একটু ইয়া দিয়ে দেখাই দিই আপনাকে। নোট লিখে রাখি, বা এখানে নোটটা দরকার নেই, নোটটা এখানে লিখে রাখি। এটা হবে অনেকটা, যে ইন্ডেক্সের মানটা যেটা হবে সেটা হচ্ছে যে 1 থেকে শুরু হবে, আপ টু 5 পর্যন্ত যাবে। আপ টু 5, তার মানে 5 এর আগ পর্যন্ত কাজ করবে, তার মানে 4 থেকে পর্যন্ত কাজ করবে। 0 থেকে শুরু হবে, সরি, এটা মানটা শুরু হবে হচ্ছে 0 থেকে শুরু হবে এবং যাবে হচ্ছে আপ টু 5, মানে 4 পর্যন্ত যাবে, মানে এই টোটাল 5টা আসবে। তো 5 পর্যন্ত যদি আমি প্রিন্ট করতে চাই, ইন দ্যাট কেস আমাকে দিতে হবে হচ্ছে 6, তাহলে 0 থেকে 5 পর্যন্ত সে প্রিন্ট করবে। তো চলেন এটাকে আমরা একটু সেভ করে ফেলি। WQ দেওয়ার পরে এটাকে আমরা মনে করেন Python3 তে ওপেন করলাম। এটা হচ্ছে ফর লুপটা ওপেন করলাম, দেখেন 0 থেকে 5 পর্যন্ত আসলো। কিন্তু আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, ঠিক না? তো সেক্ষেত্রে আপনি রেঞ্জের মধ্যে কিছু পরিবর্তন আনবেন। রেঞ্জের মধ্যে আপনি যে শব্দটাকে প্রথমে দিবেন, সাপোজ আপনি এটা আইডিয়া নিই, প্রথমে যদি 1 দিয়ে 6 দেন, তাহলে ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে 1 থেকে শুরু হবে। যদি শুধু 6 দেন, বাই ডিফল্ট রেঞ্জের মান 0 থেকে শুরু হবে। কিন্তু প্রথমে যদি আপনি দুইটাকে দেন, দুইটা প্যারামিটার দেন, যে প্রথমে 1 দিলেন, তার মানে শুরু হবে 1 থেকে, যাবে হচ্ছে আপ টু 5, তার মানে আউটপুটটা আমার চলে আসবে হচ্ছে কত থেকে, এখানে 0 থেকে ছিল, এখানে হবে হচ্ছে 1 থেকে। কাণ্ডটা হচ্ছে কিনা আমরা একটু দেখে নিই। WQ আমরা আবার ওপেন করলাম পাইথনে, দেখেন 1 থেকে 5 পর্যন্ত আমি আউটপুট পেয়ে ফেলাম। তো আমি আবার এটাকে ওপেন করি। তো এরকম অনেক সময় হয় কি, যে আমি চাচ্ছি যে 1 থেকে 6 পর্যন্ত আপনি ছাপান শুধুমাত্র বেজোড় সংখ্যাগুলো, শুধুমাত্র কি বেজোড় সংখ্যাগুলো। সেক্ষেত্রে কিন্তু আমার ইনক্রিমেন্ট হবে হচ্ছে কত করে করে, 2 করে করে, 1-এর পরে 3 হবে, মানে 2 করে করে ইনক্রিমেন্টটা হবে। এই ইনক্রিমেন্টটা আপনি থার্ড অবস্থায় দিতে পারেন, যেমন সাপোজ 2 দিয়ে দিলাম আমি, তারপরে শুধুমাত্র বেজোড়গুলো সে প্রিন্ট করবে। W, তো দেখেন এখানে কি হচ্ছে 1 3 5, একদম সিম্পল। তো চলুন আমরা একটু ডিফিকাল্ট প্রোগ্রাম করি। তো এটাকে আমরা টোটালটাকে, এই ফরটাকে আমি ইয়ার মধ্যে নিয়ে নিই, কমেন্টসের মধ্যে নিয়ে নিই। এটাকেও কমেন্টসে নিয়ে নিলাম এবং এটাকেও কমেন্টসে নিয়ে নিলাম। তো আমি সাপোজ চাচ্ছি একটা প্রোগ্রাম বানাইতে, যেটা হবে হচ্ছে অনেকটা এই প্রোগ্রামটা, যে 1 + 2 + 3 প্লাস এটা ডট ডট দিয়ে দিই, ঠিক না, যে প্লাস আপ টু 10, এরকম একটা জিনিসের সামেশন আমি চাচ্ছি, এরকম একটা আউটপুট চাচ্ছি আমি। তো এটার জন্য আমি একটা হ্যাশ দিয়ে দিলাম। তো এই আউটপুটের জন্য আমি কি কাজটা করতে পারি, মানে 1 থেকে ধরে 10 পর্যন্ত সে যোগ করবে। তাহলে আমরা প্রথমে একটা কাজ করলাম, যে সাম ইকুয়াল টু 0 একটা মান নিয়ে রাখলাম, যে এটার মধ্যে ফলাফলগুলো যুক্ত হবে। তো আমরা এখন লুপটা চালাইলাম, সেটা হচ্ছে যে ফর, এখানেও আমরা ইন্ডেক্স দিলাম, অথবা এটার নাম কাউন্টারও দিতে পারেন, উপরে ইন্ডেক্স দিচ্ছিলাম, এটা COUNTER, এটা হচ্ছে কাউন্টার। ইন আমরা দিলাম কি রেঞ্জ দিয়ে আমরা কত থেকে শুরু করব, 1 থেকে শুরু করব, কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে। 10 পর্যন্ত গেলে তার মানে আমি 11 উল্লেখ করতে হবে, ঠিক না, এবং 1 করে করে বাড়তেছে প্রত্যেক ক্ষেত্রে। তাহলে এটা হয়ে গেল আমার কাউন্টার ইনিশিয়ালাইজেশন, যে কাউন্টারের মান 1 থেকে শুরু হবে
আপ টু 11, 11 আগ পর্যন্ত যাবে, তার মানে 10 পর্যন্ত যাবে, ঠিক না? তাহলে এটা যোগ করতে হবে, তো যোগ করলে কি হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস কাউন্টার, ঠিক না? এবং এই ফলাফলটা এখন কোথায় থাকবে, বারবার যখন এই লুপটা কাজ করবে, সামের মান এখন 0 ছিল, তাহলে প্রথম আইসা কাউন্টারের মান সামের সাথে যোগ হলো, তার মানে 1 যোগ হলো, তারপর আবার 2 যোগ হলো, তারপর 3 যোগ হলো, এভাবে 10 পর্যন্ত যোগ হওয়ার পরে যে যোগফলটা হবে, এই যোগফলটা থাকবে হচ্ছে সামের মধ্যে। তাহলে আমি প্রিন্ট করে দিলাম কার মানটা, সামের মানটা, ঠিক না? তো এখন যদি আমি এটাকে রান করে দেখাই, 1 3 6 10 15 একেবারে 55 পর্যন্ত চলে আসতেছে, মানে প্রত্যেকবারই সে প্রিন্ট হচ্ছে, খেয়াল করছেন, মানে প্রত্যেকবারই সে প্রিন্ট হচ্ছে যোগ করে করে। তা আমি তো এই জিনিসটা চাচ্ছি না, আমি চাচ্ছি ডিরেক্ট ফলাফলটা দেখাই দাও। তাহলে ডিরেক্ট ফলাফলটা যদি আমি দেখাইতে চাই, তাহলে আমি কোনোভাবেই এই যে এইখানে যে ব্লকটা আছে, মানে এখানে যতগুলো লিখবেন সবগুলো কিন্তু এই ফরের ব্লকে পড়ে গেল, ওকে আর আমি এই ব্লকে রাখবো না, ওকে আর আমি এই ব্লকে রাখবো না, ওকে যদি আমি এই ব্লকে না রাখি তাহলে কিন্তু হয়ে গেল, ওকে এই ব্লকে আমি রাখলাম না, যে টোটাল কাউন্টারটা শেষ করেন, যোগ বিয়োগের কাজ শেষ করেন, তারপর আপনি ফলাফল আনেন ডাব্লিউ কিউ। এখন দেখবেন যে শুধুমাত্র আমাদেরকে লাস্ট ফলাফলটা দেখাচ্ছে, ঠিক না? একদম ইজি। তো আমার মনে হয় ফর দিয়ে আপনারা বিভিন্ন ধরনের সিরিজের কাজগুলো করতে পারবেন, এবং ফর নিয়ে আরও ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের কমপ্লেক্স প্রবলেমে আমি কথাবার্তা বলবো, আশা করি আপনারা ফর লুপের ব্যবহারটা প্রপারলি করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।